রাত তখন প্রায় 12:30। অনিমেষ শহর থেকে কাজ সেরে নিজের গ্রামের বাড়িতে ফিরছিল। রাস্তা একদম জনমানবহীন, তার উপর শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বাইকের হেডলাইটের আলোয় সামনের পিচ রাস্তাটা রূপালি ফিতের মতো দেখাচ্ছে। হঠাৎ বড় রাস্তার মোড়ে একটা বটগাছের নিচে অনিমেষ দেখল একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথায় ঘোমটা। এই দুর্যোগে মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেখে অনিমেষের মায়া হলো। সে বাইক থামিয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথাও যাবেন এত রাতে একা যে? মহিলা কোনো কথা না বলে শুধু হাত তুলে সামনের গ্রামের রাস্তার দিকে ইশারা করলো। অনিমেষ ভাবল হয়তো বোবা। সে বলল, আসুন, আমার পেছনে বসুন, আমি ওদিকেই যাচ্ছি। মহিলা বাইকের পেছনে বসলো। অনিমেষ খেয়াল করলো বৃষ্টির ঝাপটায় তার নিজের জামাকাপড় ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তার পিছনের মহিলার জামাকাপড় একেবারে শুকনো। আরও আশ্চর্যের বিষয় হলো বাইকের লুকিং গ্লাসে সে পেছনের মানুষটার প্রতিফলন দেখতে পাচ্ছিল না। অনিমেষের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞেস করলো, আপনার বাড়ি ঠিক কোথায়? পিছন থেকে এবার উত্তর এলো, তবে সেটা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যেন অনেক দূর থেকে ভেসে আসা খসখসে কোনো শব্দ। ওই যে যেখানে চিতা জ্বলছে। অনিমেষ থরথর করে কাঁপতে কাঁপতে লুকিং গ্লাসে তাকালো। এবার দেখলো পিছনে কেউ নেই, সিটটা একদম খালি, কিন্তু বাইরের পেছনের চাকাটা তখনও এমনভাবে দেবে আছে যেন কেউ বসে আছে। ঠিক সেই মুহূর্তেই একটা বাজ পড়ল। বিদ্যুতের আলোয় সে দেখল রাস্তার পাশের পুরনো শ্মশানঘাটে একটা নতুন চিতা জ্বলছে, আর তার পাশে সেই সাদা শাড়ি পরা মহিলাটা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাতছানি দিচ্ছে। অনিমেষ আর এক মুহূর্তও দাঁড়ালো না, বাইকের ফুল স্পিডে সে বাড়ির দিকে ছুটল। পরদিন সকালে খবর পেল কাল রাতে ওই গ্রামেরই এক মহিলা বজ্রপাতে মারা গেছেন, যাকে রাত 12টার দিকে ওই শ্মশানেই দাহ করা হয়েছে।